الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال سبحانه وتعالى اقترب للناس حسابهم وهم في غفلة معرضون إنك ميت وإنهم ميتون وعن سهل بن سعد قال جاء جبريل عليه السلام إلى النبي صلى الله عليه وسلم فقال يا محمد عش ما شئت فإنك ميت واحبب من أحببت فإنك فارقه واعمل ما شئت فإنك مجزي به ইসনাদ সাহিহ রাওয়াহু হাকিম যাবতীয় প্রশংসা গুণগান হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাবতীয় দুরূদ ও সালাম তার শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে পবিত্র কোরআনের সূরা জুমারের 30 নম্বর আয়াতে
বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে একদিন যা জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন ফাকাল ইয়া মুহাম্মদ ইশ মা শি'তা ফাইন্নাকা মাইয়িতুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যতদিন ইচ্ছা হয় পৃথিবীতে বেঁচে থাকেন, কিন্তু মনে রাখবেন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। ওয়াহবিব মান আহবাবতা ফাইন্নাকা মুফারিকুহু, আপনার যাকে ইচ্ছা হয় আপনি মোহাব্বত করেন, ভালোবাসেন, কিন্তু আপনি জেনে রাখেন এই ভালোবাসার পাত্রকে একদিন আপনাকে ছেড়ে যাওয়া লাগবে। ওয়া'মাল মা শি'তা ফাইন্নাকা মাজজিউন বিহি, এবং আপনার যা ইচ্ছা আপনি আমল করতে পারেন, কিন্তু মনে রাখবেন আপনাকে এই আমলের প্রতিদান দেওয়া হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুসল্লি ভাই বোন, বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষটিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মাধ্যমে এবং জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। অতএব আমি আপনি সাধারণ মানুষ, আমাদের এই ব্যাপারে কত সতর্ক হওয়া দরকার, মৃত্যুকে স্মরণ করা দরকার, নিজে মৃত্যুকে স্মরণ করা, আত্মীয় স্বজনকে, বন্ধু পরিচিত জনকে মৃত্যুকে স্মরণ করিয়ে দেওয়া, এই দুটি আমাদের মুমিন হিসেবে আমাদের একটি নৈতিক দায়িত্ব, কর্তব্য। কেননা এই দুনিয়ায় লিপ্ত মানুষ দুনিয়ার মোহে মৃত্যুকে ভুলে যায়। আজকে জুমার খুতবায় মৃত্যুকে স্মরণ এই বিষয়ের উপরে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অত্র আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এই দুনিয়ার মোহ থেকে নিজেদেরকে রক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। দুনিয়ার ধোঁকায় যদি মানুষ পড়ে যায়, তখনই শয়তান সুযোগ নেবে তাকে দিয়ে অন্যায় কাজ করানো, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ওয়াহির বিধান বিরোধী কাজে মানুষ তখন নির্বিঘ্নে নির্দ্বিধায় লিপ্ত হতে পারবে। এখান থেকে মুক্তির একটাই পথ, সেটা হচ্ছে আখিরাতকে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা। সে কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, তোমরা স্বাদ বিনষ্টকারী বস্তুকে বেশি বেশি স্মরণ করো, অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। তিরমিজি হাদিস নাম্বার 2307, ইবনে মাজাহ হাদিস নাম্বার 4258। তার মানে মৃত্যুকে আমরা যত বেশি স্মরণ করতে পারবো, আমাদের দুনিয়ার মোহ তত কমে যাবে, দুনিয়ার আসক্তি তত কমে যাবে, দুনিয়ার ধোঁকা থেকে আমরা রেহাই পাবো, আল্লাহর ক্রোধ থেকে, আল্লাহর গজব থেকে আমরা রেহাই পাবো। কিন্তু হতভাগা মানুষ কি বলে জানেন? হতভাগা মানুষ বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, হ্যাঁ বলে না, শুনেছেন? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, শুনেছেন? এই সমস্ত কুফরি স্লোগান, কুফরি নীতি বাক্য আমাদের সুশীল সমাজ, আমাদের শিক্ষিত সমাজ এই সমস্ত কুফরি বাক্য তারা চর্চা করে, নিজেরা এগুলো নিজেদের মধ্যে আলোচনা করে, খোশ গল্প করে, অন্যদের শেখায়, ছোট বাচ্চাদের শেখায়। হ্যাঁ, দুনিয়াতে আমরা ফুর্তি করতে আসি নাই, এই দুনিয়া আমাদের জন্য পরীক্ষার একটি জায়গা। এখানে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের পরে সব পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, তাকে পর্যন্ত সতর্ক করা হয়েছে, ইশ মা শি'তা, যতদিন ইচ্ছা হয় আপনি বেঁচে থাকেন, ফাইন্নাকা মাইয়িতুন, আপনাকে মরতে হবে।
হ্যাঁ, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিউন বিহি, যা মনে লাগে আপনি আমল করেন, বাধা দেওয়া হবে না দুনিয়ার বুকে। ভালো কাজ করবেন কি মন্দ কাজ করবেন, এই স্বাধীনতা আপনাকে দুনিয়াতে দেওয়া হলো। তবে মনে রাখবেন কি, ইন্নাকা মাজজিউন বিহি, যা আমল করবেন এর বদলা আপনাকে দেওয়া হবে। ভালো আমল করবেন, ভালো বদলা পাবেন। খারাপ আমল করবেন, শাস্তি পাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ছাড় না দেওয়া হয়, আপনাকে আমাকে ছাড় দেওয়া হবে ভাই? এই দুনিয়া ফুর্তি করতে আসছি আমরা, হ্যাঁ? খাও দাও ফুর্তি করো, খাও দাও ফুর্তি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত, বিশ্বজাহানের হ্যাঁ নবী, তিনি ক্ষুধার্ত। আল্লাহু আকবার। অসময়ে বাড়ি থেকে বের হয়েছেন, দুপুরবেলা মানুষ বাড়ি থেকে বের হয়। দুপুরবেলা সালাত পড়ে মানুষ কি বাড়িতে ঢুকে যায় না, খাওয়া দাওয়া করে বিশ্রাম করেন। তিনি অসময়ে বাড়ি থেকে বের হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হয়েছেন। নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। দুজনের সাক্ষাৎ অবেলায়। কি খবর? অবেলায় বাইরে কেন? ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়না আমাকে বাইরে বের করে দিয়েছে। আমি তো বাইরে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বাইরে কেন? আবু বকর, তোমাকে যে জিনিস বাইরে করেছে আমাকেও সেই জিনিসই বাইরে নিয়ে এসেছে। তিনিও ক্ষুধার কারণে বাইরে বের হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন। দুজনকে দেখে আপনারা কেন এই অসময়ে বাইরে? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও ক্ষুধার জ্বালায় অসময়ে বাইরে বের হয়েছেন। কোনো মানুষের সাথে যদি সাক্ষাৎ হয়, সে যদি বলে চলেন আমার পাশে আপনার দাওয়াত, কি কথা বুঝলেন? এই মানুষগুলো কষ্ট করেছেন আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য। তারা জীবনের সুখময় সময়গুলোকে দুঃখের সাথে পার করেছেন। আর আপনি আপনার সন্তানকে শেখাবেন খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, হ্যাঁ এত সস্তা, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। মানে সুকৌশলে আপনার সন্তানকে, আমার সন্তানকে আখিরাতে বিশ্বাসের বিপরীত বিমুখ তাকে করা হচ্ছে। বাকির খাতা শূন্য থাকবে কেন? বাকির খাতাই তো আসল আমাদের, তাই না? মৃত্যুর পরের জীবন একজন মুমিনের জীবনে আসল জীবন। এই বিষয়টি আমাদেরকে অনুধাবন করতে হবে। আমাদের আত্মীয় পরিজনকে এই বিষয়গুলো অনুধাবন করাইতে হবে। সম্মানিত মুসলিম ভাই বোন, মৃত্যু অবশ্যম্ভাবী। আমাদের চোখের সামনে মানুষ মারা যায় এবং শতবর্ষিয়ান মানুষ খুব কম, তাই না? 100 বছর বয়সের বেশি তো কেউ পায় না। আমাদের বড় আয়ু 70, 65 থেকে 70, এরপরে মানুষ সাধারণত মারা যায়। সর্বোচ্চ কত? 100 বছর, তারপরে তো মরতে হয় নাকি? এই মহাসত্যর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আলে ইমরান, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে স্মরণ করে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেকটা আত্মাকে, প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং সেদিন শুধুমাত্র তোমাদেরকে তোমাদের কৃতকর্মের বদলা দেওয়া হবে। সুবহানাল্লাহ। যা দুনিয়াতে মানুষ করছে তার বদলা দেওয়া হবে। সেদিন যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া হবে সেই সকল কাজ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার অল্পকালের এই সময় তো ক্ষণিকের ভোগের সময় মাত্র, ধোঁকাব্যঞ্জক সময় মাত্র। হ্যাঁ, মহাসত্যবাদী আল্লাহ, সত্য তার থেকে আসে। তিনি এই সত্য সংবাদ আমাদেরকে দান করলেন। তিনি আরো বলছেন, ওমা কানা লিনাফসি আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার জন্য নির্ধারিত একটি মৃত্যুর সময়, নির্ধারিত স্থান নির্ধারণ করা নাই। কোথায় গিয়ে আপনি মরবেন, কয়টার সময় মরবেন, কি অবস্থায় মারা যাবেন, সবকিছু একটা নির্ধারিত কিতাবে লেখা আছে। আমরা বলি না হায়াত মত আল্লাহর হাতে। হ্যাঁ, এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনের ভাষায় তিনি বলছেন, এমন কোনো মানুষই নাই যে আল্লাহর কিতাবে তার মৃত্যুর ঘন্টা লিখে রাখা হয় নাই। আল্লাহর অনুমতি ক্রমেই তাকে মৃত্যুবরণ করতে হবে। ইচ্ছা করে আপনি চাইলেও কাউকে মারতে পারবেন না।
আপনি চাইলে কাউকে জীবনও দিতে পারবেন না। দেখেন না, কোটি 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 টাকা খরচ করেও ডাক্তার ওষুধ ধরতে পারছে না। কোটি টাকার মালিক, বিশাল ক্ষমতার মালিক, কিন্তু চোখের সামনে কোলের শিশু মরে যাচ্ছে, তার কিছু করার নাই। এগুলো আমরা দেখছি চোখের সামনে। আবার মানুষ 10 তলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে দিব্যি বেঁচে আছে, হচ্ছে না? এই জন্য আমরা বলতে পারি নির্দ্বিধায় যে আমাদের মৃত্যুর ঘণ্টা যখন বাজবে আমাদের মৃত্যু সেই সময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদ ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কোন মানুষ বলতে পারবে না আগামী কালকে সে কি উপার্জন করবে। সকালবেলা আপনি ব্যাগ ঘাড়ে করে বাজারে গেলেন, বাজার থেকে যে আপনি বাজার করে নিয়ে বাসায় ঢুকতে পারবেন গ্যারান্টি আছে? নাই। দম্ভ দেখায় লাভ নেই ভাই। কালকে আপনি কি উপার্জন করবেন এটি কোনো মানুষ বলতে পারে না। কোনো মানুষ জানে না কোন ভূখণ্ডে গিয়ে তার মৃত্যু হবে। আমরা অনেক সময় মানুষ মারা গেলে কি করি? বিলাপ করি। মায়েরা বেশি এই কাজটা করে থাকেন। কত করে কহিনু অমুক জায়গায় যাইস না, তাও গেল দিয়ে মরে গেল। মানে আল্লাহর বিধান, আল্লাহর ফাইসালা যেন আমরা মেনে নিতেই পারি না। আমরা সহজে যদি এইটা চিন্তা করতাম যে তার মৃত্যু ছিল বলেই তাকে আল্লাহ সে জায়গায় নিয়ে গেছে, নাকি? এইটাই তো আল্লাহ বলছেন, কোন ভূখণ্ডে কোন জায়গায় আপনার মৃত্যু যদি সেই সুদূর জাপান, চীন, কোরিয়া, যেখানে আপনি যাওয়ার কোনো চান্সই নাই, কোনো ইচ্ছাও নাই, সম্ভাবনাও নাই, সেখানে যদি আপনার মৃত্যু লেখা থাকে, যে কোনো প্রয়োজন আল্লাহ সেখানে সৃষ্টি করে দিবেন, আপনি সেখানেই যাবেন, সেখানে গিয়ে আপনার মৃত্যু হবে। কাজেই কোনো মানুষের মৃত্যু হলে কাউকে দোষারোপ করা, প্রলাপ বকা, বিলাপ করা, এগুলো মোটেও ঠিক নয়। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে খবর রাখেন। আল্লাহ তাআলা আরো বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কোন মানুষ যখন তার নির্ধারিত সময়কাল চলে আসবে, এক সেকেন্ড আগেও সে আগাইতে পারবে না, 1 সেকেন্ড পিছনেও সে পেছাইতে পারবে না। সাথে সাথে তার মৃত্যুর ঘণ্টা বাজলেই তাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। কাজী প্রিয় মুসলিম ভাই বোন, এই দুনিয়ার এই রঙিলা জীবন সাজাতে সাজাতে জীবনের সবটুকু সময় যারা ব্যয় করে ফেলছি, আমাদের একটু জ্ঞান করা দরকার, আমাদের একটু বোধ হওয়া দরকার যে এত কিছু আমি কার জন্য করছি। একটু পরে মারা গেলে নিজের দেহটা নিজে নিয়ে গিয়ে আমরা কবরস্থানে রাখার সামর্থ্য রাখি না, মানুষ কাঁধে করে নিয়ে গিয়ে আমার আপনার লাশকে কবরে অন্ধকার ঘরে রেখে চলে আসবে। কাজেই দুনিয়ার মোহে পড়ে হন্যে হয়ে যারা ছুটে বেড়াচ্ছেন তাদেরকে আপনারা কি বলবেন? পাগল ছাড়া কিছু বলবেন? দুনিয়ার মোহে যারা পাগল পাড়া তারাই আসল পাগল। কিন্তু আমাদেরকে আজকে যারা আল্লাহর দিন নিয়ে কথা বলি, যারা হালাল হারাম যাচাই বাছাই করে চলি, আমরা যারা আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ রাসূলের লেবাস ধারণ করি, তাদেরকে মানুষ পাগল বলে। আজকে আপনার সন্তানটাকে যদি হিফজখানায় দেন, বলবে যে ভবিষ্যৎটা নষ্ট করে দিলি, ছেলেটার জীবনটাই নষ্ট করে দিলি। মানুষের কাছে দুনিয়াবি সফলতাই হচ্ছে আসল সফলতা, অর্থকরী টাকা পয়সার সফলতাই আসল সফলতা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থহীন ভাষায় এই সমস্ত বিষয়ে নিন্দা জানিয়ে বলে দিয়েছেন, ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, জান্নাতে দেওয়া হবে, সেই হবে সফল। এই পাগলগুলোই সেদিন সফল হবে, যারা দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর বিধানের কাছে মাথা নত করে, আল্লাহর বিধানকে উজ্জীবিত করার জন্য জীবনের সবটুকু সুখকে বিলিয়ে দিয়ে আল্লাহর পথে তারা, আল্লাহর রাহে তারা জীবন অতিবাহিত করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার রাহে জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হালাল হারামের তোয়াক্কা না করে এই যে আমরা বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করছি, বিশাল টাওয়ার নির্মাণ করছি, এগুলো কি আমাদেরকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে? ভাই বলেন, পারবে? একটা বাড়ি বানিয়েছেন, ঠিক আছে, নিরাপত্তার দরকার আছে, এত আলিশান বাড়ি করতে হবে কেন ভাই বলেন? বাড়ির পিছনে যে 1-1.5 কোটি টাকা খরচ করে দিলেন,
হিসাব দেওয়া লাগবে না? কি মনে করছেন? হিসাব দেওয়া লাগবে না? 1.5 কোটি টাকা কোথা থেকে আসলো, কোথায় খরচ করলেন, হিসাব না দিয়ে আদম সন্তানকে 1 পা হিলতে দেওয়া হবে না। কথা বুঝলেন? 1 পা হিলতে দেওয়া হবে না, 1 পা বিচারের মাঠে হিলতে দেওয়া হবে না। এই 1.5 কোটি টাকা আপনি কোথা থেকে আয় করেছেন, এই 1.5 কোটি টাকা আপনি কোথায় ব্যয় করেছেন? বাড়ির পাশে মানুষ না খেয়ে আছে, আজকে বন্যায় কবলিত হয়ে আমাদের ভাই বোন আর্তনাদ করছেন, মা বোনেরা, শিশুরা, বৃদ্ধরা আর্তনাদ করছেন, পানিতে ভেসে যাচ্ছেন। এই শকুন শ্রেণী, এই ভারতের এই আগ্রাসী মনোভাবের কারণে বাংলার মানুষ পদে পদে বিপন্ন। আজকে তারা সময়ে পানি দেয় না, শুকায় মারে, আর অসময়ে বৃষ্টির সময় পানি ছেড়ে দিয়ে বাংলার মানুষকে ডুবিয়ে মারে। এই জালেমদের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেন, আমরা আশা রাখি। আল্লাহ তুমি জালেমদের ধ্বংস করো, আল্লাহুম্মা আমিন। এইভাবে মানুষগুলোকে কষ্ট দেওয়া হচ্ছে। তারা আজকে বন্যায় ভেসে যাচ্ছে, তাদের একটু থাকার জায়গা, একটু আশ্রয় না, এগুলো দেখা যায় না। আসলে এত কষ্ট তারা পাচ্ছে। আর আমি আপনি ভোগবিলাসী জীবনযাপন করছি, সেখানে 2 টাকা যে দিব সেই বোধ সেই সময় আমার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরোপকারী হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো এই যে ভোগবিলাসী মনোভাব নিয়ে এই যে আপনি বিশাল সুউচ্চ অট্টালিকা বানিয়েছেন, এই যে আপনি শততলা টাওয়ার বানিয়েছেন, এই সমস্ত জিনিসকে ধিক্কার জানিয়ে, এগুলোকে ঘেন্না জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনে নেন। আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে, যদিও তোমরা বিশাল শক্তিশালী অট্টালিকা দুর্গের মধ্যে অবস্থান করো না কেন। লোহা দিয়ে খাঁচা বানান, ঘর বানান, আজরাইল সেখানেও যাবে। কথা বললেন? এত বিশাল বিশাল শক্তিশালী প্রাসাদ নির্মাণ করে, দুর্গ নির্মাণ করে আপনি তো মৃত্যুকে ঠেকাইতে পারবেন না, তাই না? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। একজন আরবি কবি বিষয়টিকে খুব কবিতার ভাষায় বলছেন, আলা ইয়া সাকিন আল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবি ফিত তুরাব কলিলু উমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত তুরাব। হে সুউচ্চ প্রাসাদে বসবাসকারী, সত্তর তুমি দাফন হবে মাটিতে। ইহকালে আমাদের জীবনের অল্প সময়ই কাটিয়ে থাকি, আর আমাদের প্রত্যাবর্তন হলো মাটির অন্ধকার কবরে। কথাগুলো খুব হৃদয়গ্রাহী কথা। কথাগুলো যদি আমরা স্মরণ করতে পারি, তাহলে এই যে প্রকৃত সত্যটা আমরা যদি স্মরণ করে আগাইতে পারি, আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো ইনশাল্লাহ। এই যে মৃত্যু সংক্রান্ত যে বিষয়গুলো আমি বললাম, এই মসজিদের একজন মুসল্লি কি আছেন ভাই যিনি এই সত্যটা জানেন না? আমার তো মনে হয় নাই। অথচ অনেকের জীবনযাপনের ধরন দেখে যেন মনে হয় তারা কোনোদিন মরবে না। তার যে দাপট, তার যে ক্ষমতার দম্ভ, তার যে চলাফেরা, হালাল হারামের তোয়াক্কা নাই, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই, গরিব মানুষের খোঁজ খবর নাই। সে যে নিজেকে কি মনে করে, আল্লাহ তো দেখাইলো, তাই না? দম্ভ করলে কি বিপদ আছে, দুনিয়াতেই তো আল্লাহ দেখাই দিলেন, আখেরাতে বাকি আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এই যে পরকালীন হিসাব নিকাশের ব্যাপারে অধিকাংশই মানুষ উদাসীন। হিসাব যে দেওয়া লাগবে এই মনোভাব তাদের মধ্যে নাই বললেই চলে। তা না হলে এই কাজগুলো প্রকাশ্যে কিভাবে হয়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াতে বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ইকতারাবালিন নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় ঘনিয়ে আসছে, কিন্তু তারা উদাসীনতায় মুক্ত। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়ের কথাটা কত সুন্দর করে এখানে ব্যক্ত করেছেন, তুলে ধরেছেন। হিসাবের সময় চলে আসছে, হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে গিয়ে।
জীবন যৌবন কোন দিকে কাটাইলাম, পুরা জীবন কোন দিকে কাটাইলাম, কোন পথে আয় করলাম, কোন পথে ব্যয় করলাম, আমল অনুযায়ী এলেম অনুযায়ী আমল করলাম কিনা, এই প্রশ্ন যে হিসাব যে আমাকে দেওয়া লাগবে, কড়াই গন্ডাই যে আমাকে দেওয়া লাগবে, এই হিসাবের তোয়াক্কা আমরা করছি না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে থাকে তাকে দেখানো হবে, কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে থাকে তাকে সেটা দেখানো হবে, যে পাপ প্রদর্শন করা হবে, নেকি প্রদর্শন করা হবে, এই চিন্তা আমরা করার ফুরসত আমাদের নাই। সেদিন যার ফাআম্মা মান খাফা, সেদিন যার ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সেদিন যার নেকির পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে জান্নাত, তাকে একটি সন্তোষজনক জীবন দান করা হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, সেদিন যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, হিসাব বিকাশের পরে নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, ফাউম্মুহু হাবিয়া, তার আবাসস্থল, তার থাকার জায়গা হবে হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, তুমি কি জানো এই হাবিয়া কি? নারুন হামিয়া, এই হাবিয়া হচ্ছে প্রজ্বলিত আগুন। এই আগুনের মধ্যে আমাদের যাইতে হইতে পারে, আমরা এই গ্যারান্টি কি দিতে পারবো যে আমি সেখানে মুক্ত হইতে পারবো? আমি কাউকে মুক্ত করতে পারবো? আমার অর্থ সম্পদ কিছু কারো উপকার করতে পারবে? মা আগ্নি মা ইউগনি আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হলো। আফসোস করে ক্ষমতাশীলরা, অর্থশালীরা এই কথাগুলো বলবে। কোরআন থেকে বলছি, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ধরো ওকে বেড়ি বাঁধাও, হ্যান্ডকাপ লাগাও, তারপরে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামে তাকে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকুহু, সেখানে ফেলে দেওয়ার পরে আবার 70 হাত লম্বা শিকল দিয়ে তাকে আবার শক্ত করে বাঁধো। এগুলো কি স্মরণ করতে হবে না আমাদের? মৃত্যুর পরের জীবনকে আমাদেরকে স্মরণ করতে হবে। আমরা যে কোনো মুহূর্তে আমাদের উপরে বিপদ আসতে পারে। আজকে ফেনীর মানুষগুলো বিপদে, তারা কি রাতারাতি এই বিপদে পড়বে কখনো ভেবেছিল? বলেন, ভাবলে 40 বছরে গবেষকগণ বলছেন যে গত 40 বছরে এই ধরনের ভয়াবহ বন্যা সেখানে হয় নাই। আমাদের 98 সালে এখানে বন্যা হয়েছিল না, অনেকেই যারা বয়স্ক মানুষ আছেন, কি ভোগান্তি! তো এটা তো সাধারণ, হয়তো আপনার বাড়ির উপরে 1 হাঁটু পানি উঠেছিল, সেখানে পুরো গ্রাম না, এখন আজকের লাস্ট যে খবর পেলাম পুরো জেলা 3 ভাগের 2 ভাগ ডুবে গেছে। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের উপর রহম করেন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং দ্রুত এই পানি নিষ্কাশনের ব্যবস্থা আল্লাহ করে দেন, আল্লাহুম্মা আমিন। কোনো মানুষের বুদ্ধি হারিয়ে গেছে, কথা বলছেন, বুদ্ধি আর কাজ করে না যে এখন কি করণীয়। কাজেই বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর কাছে ফিরে যাওয়ার কথাটা আমাদেরকে স্মরণ করতে হবে, মৃত্যুর পরের জীবনকে স্মরণ করতে হবে, কবরের জীবনকে আমাদের স্মরণ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াতকে যখন কবরে রাখা হয় তখন তার কাছে প্রথমে কি তাকে প্রশ্ন করা হবে, 3টা প্রশ্ন। আমরা তো মনে করি যে স্কুল কলেজে যে পরীক্ষা দিয়েছি তো দুনিয়াতে প্রশ্ন মুখস্থ করে যাব, কবরে গিয়ে সহজ উত্তর দিয়ে দেবো। মা দিনুকা, মান রব্বুকা, অমা দিনুকা, অমান নবিউকা। 3টা প্রশ্নের সহজ সহজ উত্তর। আমার দিন ইসলাম, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ। কি সহজ না? সেখানে নীলচক্ষু বিশিষ্ট ফেরেশতাকে যখন পাঠানো হবে, একজন মুনকার আর একজন নাকির, ও চক্ষু দেখে ভয়ে আপনি আতঙ্কে যদি দিনদার নেককার না হন, ভয়ে সব ভুলে যাবেন। কথা বলেন, হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, হায় হায় আমি কিছুই জানি না, হায় হায় আমি কিছুই জানি না। এমন পেটনি তারা দিবে সেখানে, এমন পেটনি দিবে, কানে শুনে না, চোখে দেখে না। কথা বুঝেননি? আপনি যে ছটফট করছেন দেখতে পাবে না, চিৎকার করছেন শুনতে পাবে না। এমন জোরে মার দিবে যে মায়ের প্রথম মায়ের যত জোরে 100তম ব্যাতের আঘাতটাও, মুখদরের আঘাতটাও তত জোরে হবে, ক্লান্তি তাদের আসবে না। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। সেখানে এমন সব ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, যাদের অন্তর হবে কঠিন,
তাদের অন্তরে কোনো দয়া থাকবে না, এবং আল্লাহ যে আদেশ করেছেন মারো ওকে, মারতে গিয়ে আল্লাহর অবাধ্য হবে না। আপনি মানুষকে মারতে গেলে মায়া কাজ করে না, তাদের কোনো মায়া নাই। যা বলেছেন আল্লাহ, জয়টা মারতে বলেছেন তয়টাই মারবে। তা নীলচক্ষু বিশিষ্ট ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলবেন, তুমি এই ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে কি বলতে? হ্যাঁ, তখন নেককার বান্দা হলে উত্তর দিতে পারবে যে ইনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল ছিলেন। আর বদকার যদি হয় তাহলে সে কি উত্তর দিতে পারবে? উত্তর দিতে পারবে না। তো দুনিয়াতে কিভাবে তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারছো, তাকে ফেরেশতারা প্রশ্ন করবে। তো তখন সে বলবে, করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। আজকে হতভাগা মুসলমান আল্লাহর কালামকে, কিতাবকে ঘরে তুলে রেখেছে, পড়ার সময় সুযোগ হয় না, অথচ আখিরাতের প্রথম মঞ্জিল কবরের মধ্যেই তাকে এই প্রশ্নটির সম্মুখীন হতে হবে। হ্যাঁ, আল্লাহর কিতাব পড়েছিলাম বিধায় আজকে এই উত্তরগুলো আমি দিতে পারছি। এরপরে যাই হোক, তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। ঘুমাও তুমি এখন। সে বলবে, আমার আত্মীয় স্বজন পরিবার পরিজনের কাছে আমি যেতে চাই। তারা বলবে, তুমি এখন একটু ঘুমাও, এমন ঘুমাও যাকে কেউ জাগায় না। হ্যাঁ, বাসর রাতের বরের মতো, তার প্রিয়তমা স্ত্রী ছাড়া কেউ তাকে আর জাগায় না। এইভাবে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। এরপরে হঠাৎ তার ঘুম ভেঙে সূর্যাস্ত হতে দেখে সে বলবে, ছাড়ো আমাকে, আমি নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হ্যাঁ, মরার পরেও এই যে তার নামাজের প্রতি যে তার পাবন্ধি, নামাজের প্রতি তার মোহাব্বত, সেখানে কবরের মধ্যে আছে কি দুনিয়াতে আছে তার তোয়াক্কা নেই। আমাকে ছাড়ো, আমি নামাজ পড়তে চাই। সূর্য ডুবে যাচ্ছে, কিভাবে আমরা জীবন্ত, আমরা তো এই কবরের সাহিত্য লাশের থেকে নিকৃষ্ট হয়ে গেছি আজকে। হ্যাঁ, সবল সুস্থ মানুষ আমরা নামাজ পড়ি না, শুধু জুমার দিনে আসি। কি ভাই, জুমার দিনে নামাজ পড়তে আসলে মুসলমান থাকা যায়? জানেন, এই ফতোয়া এক এক দেশে এক এক রকম হলেও সকল দেশের একই ফতোয়া, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেবে এরা বড় পাপী, গুনাহগার, বড় গুনাহগার। কিছু আলেম বলছে তারা কাফের, মুসলমান থেকে বাদ হয়ে গেছে। হ্যাঁ, কিছু আলেম বলছেন যে তাকে ধরে জেলখানায় বন্দি করতে হবে, সে যদি তওবা করে তাহলে ছাড়তে হবে, যে হ্যাঁ ভুল হয়ে গেছে, নামাজ পড়বো। রাষ্ট্রশক্তি এই ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা অধিকার রাখে। হ্যাঁ, আজকে রাষ্ট্রশক্তির যে সমস্ত বিচার আচার করছে, এগুলো ঐচ্ছিক বিষয়, ঐচ্ছিক বিষয়ের বিচার নিয়ে ব্যস্ত। মুসলমান দেশের মুসলিম শাসকরা এগুলোর বিচার করবে। কে নামাজ পড়ে না ধরে লাই, কথা বুঝেননি? মসজিদ ভিত্তিক কোর্ট চালু হবে, মসজিদের ইমাম হবে কোর্টের কাজী। ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যাকে যাকে দেখতে পাবে না তার বাড়ি থেকে ধরে নিয়ে এসে তার বিচার করবে, কথা বুঝেননি? বাড়ি থেকে ধরে নিয়ে এসে তার বিচার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ঘরগুলোতে যদি নারী না থাকতো, ওই ঘরগুলোতে যদি শিশু না থাকতো, তা আমি একজনকে বলতাম তুমি নামাজটা পড়াও, আর কিছু লোককে বলতাম যে কাঠ খড়িয়ে নিয়ে আস, ওই নিয়ে যাও আর বাড়িতে আগুন লাগাই দিলাম। সুবহানাল্লাহ, তাহলে কত বড় অপরাধমূলক এই কাজ আমরা দুনিয়াতে বেঁচে থাকতে এই হতভাগা মুসলমানরা করছি। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের ভুল ভ্রান্তিগুলো আল্লাহ যেন ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। বলছিলাম, আমরা যদি মৃত্যুকে স্মরণ করতে পারি, সেই অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন গঠন করতে পারি, তাহলেই আমরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হতে পারবো। দুনিয়া এবং আখিরাতে সফল কাম হওয়ার, শান্তিতে বসবাস করার একটি মাধ্যম আল্লাহর প্রতি অনুগত হওয়া, আখিরাতকে বেশি বেশি স্মরণ করা। প্রকৃত ব্যক্তি যিনি আল্লাহকে চিনেন, যিনি জ্ঞানী, প্রকৃত জ্ঞানী, তিনি অবশ্যই বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবেন। শুরুতে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার করে তাকিদ দিয়ে বলে গেছেন, আকসিরু যিকরু হাজিমিল লাযাত। তোমরা এই বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে, সাত বিনষ্টকারী বস্তুকে স্মরণ করবে। এত রং তামাশা করতে আর ইচ্ছা হবে না, মরেই তো যাবো, এত কি করে কি লাভ, বুঝেননি? মানুষের সাথে এত ঝামেলায় জড়ানোর কি দরকার, মরেই তো যাব।
ঠিক আছে না? এই মৃত্যুকে আল্লাহর রাসূলকে পর্যন্ত আল্লাহ নিজে বলছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, তুমিও মরবে, তোমার অনুসারী, তোমার আশপাশে যত মানুষ আছে সবাই মরে যাবে। যদিও আমাদের দেশে এই নিয়ে একটা বিতর্ক রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেন নাই, কোরআন বলছে আপনি মরবেন, আপনার সাথে যারা আছে সবাই মরবে। হ্যাঁ, অনেকে বলে ফেলছেন আল্লাহর নবী মরেন নাই। এত অতি ভক্তির দরকার নাই ভাই, কথা বুঝেছেন? এত অতি ভক্তির দরকার নেই। লা তাতরুনি, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করবা না। কামা তাতরাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, যেভাবে ইহুদি নাসারা বাড়াবাড়ি করতো, হ্যাঁ, ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে, ওই রকম না, এগুলো করা ঠিক না। অনেকে আল্লাহ রাসূলের কবর নিয়ে নানা রকমের কথাবার্তা বলে থাকেন। মানুষ, তিনি মানুষ ছিলেন। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, পার্থক্য আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। কথা বুঝেন নাই? তিনি আপনার আমার মতো মানুষ, হাটে বাজারে যাইতেন, খাওয়া দাওয়া করতেন, স্ত্রীর সহবাস করতেন, সব করতেন। স্পেশাল চিক কোথায়? তিনি আল্লাহর রাসূল, আর আমরা সাধারণ মানুষ। তার মর্যাদা সাধারণ জনগণের উপরে ওই রকম লক্ষ তারার মাঝে চাঁদের মর্যাদা যেমন। সুবহানাল্লাহ, কথা বুঝেছেন? এইটা মর্যাদা। তার মর্যাদা এমন, যার একটা কথা যদি কেউ অবাধ্য হয় সে সাথে সাথে মুসলিম থেকে বের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই হলো তার মর্যাদা, কথা বুঝেছেন? তাকে ভালো না বাসলে, পিতার থেকে, সন্তানের থেকে, নিজের জীবনের থেকে যদি তাকে ভালোবাসতে না পারেন, তাহলে ঈমান পূর্ণতা পাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার সব কিছুর থেকে বেশি ভালোবাসি, শুধু আমার জীবন বাদ দিয়ে। হ্যাঁ, তখন তিনি বলছেন, আল্লাহে ওমর, আল্লাহর কসম ওমর, তুমি কখনোই মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার নিজের জীবনের থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবে। তিনি বললেন, আল আন, আমি এখন থেকে বলে দিলাম আমার নিজের জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। বুঝছেন? এইটা হইতে হয়। তার ভালোবাসা এই জায়গায়, গাড়িটা রাখার সৌভাগ্য হচ্ছে না আমার, এত ভালোবাসলাম আল্লাহ রাসূলকে। কথা বুঝেন নাই? ভালোবাসতে গিয়ে এই ধরনের বাড়াবাড়ি থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। তিনি মারা গেছেন, মারা গিয়ে কোথায় গেছেন? বারজাখি জীবনে চলে গেছেন, পৃথিবীর সাথে কানেকশন তার আর নাই। কথা বুঝেছেন? আরও অনেক ব্যাপার আছে, এগুলো শর্টকাটে বলার বিষয় না। আল্লাহ চাইলে কোনো একদিন হয়তো ওই বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করা যাবে। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে, মৃত্যুকে আলিঙ্গন করতে পারতে হবে। মৃত্যু থেকে পালায়ে গিয়ে এগুলো লাভ নাই। হ্যাঁ, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, বলে দেন যে তোমরা পালায়ে বেড়াচ্ছ, মৃত্যু তোমাদের ধরবেই ধরবে। হ্যাঁ, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশায়াদা, বললাম না, শক্ত প্রাচীর ঘেরা দেয়ালের মধ্যে, দুর্গের মধ্যে অবস্থান করলেও মৃত্যু ধরবে। অতএব মৃত্যু থেকে পালানোর তো বোকামি, মৃত্যুকে আলিঙ্গন করতে শিখতে হবে। আমাদের পূর্বের জাতি তারা মৃত্যুকে পরোয়া করতেন না। একজন নবী আসছেন বনি ইসরায়েলের, বলছে তোমরা এগুলো করো না, তোমরা ইবাদত করো আল্লাহর, তোমরা এই সমস্ত মূর্তির পূজা থেকে বিরত থাকো, তোমরা এই সমস্ত সামাজিক অন্যায় থেকে বিরত থাকো, আল্লাহর কথা মতো চলো, আল্লাহর রাসূলের কথা মতো চলো। তারা এইটা মেনে নিল না। হ্যাঁ, আমরা কি এমন লোকের কথা শুনবো যে আমাদের মতো হাটে বাজারে যায়, খায়, খাওয়া দাওয়া করে? কিন্তু মিথ্যাবাদী। আল্লাহ দুঃখ করে বলছেন, এমন কোন নবী আসে নাই যাকে সেই কালের উম্মতরা ঠাট্টা বিদ্রুপ মিথ্যা প্রতিপন্ন করে নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে আল্লাহ আরেকজনকে পাঠিয়ে দিলেন তাদের সহযোগী হিসেবে। দুইজন রাসূল মিলে মানুষকে বোঝানোর চেষ্টা করছে, কেউ মানে না। একজন লোক ওই গ্রামের এক কন্যার থেকে দৌড়ায় এসে বলল, তোমরা ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, এই মানুষগুলোর কথা তোমরা মেনে চলো যারা তোমাদের কাছে টাকা পয়সা চায় না। হ্যাঁ, আজকে ওয়াজের ব্যবসার নামে ইসলামকে প্রশ্নবিদ্ধ করে দেওয়া হয়েছে। ওয়াজ করতে এসে লক্ষ লক্ষ টাকা গরিব মানুষের হাতায় নিয়ে চলে যাচ্ছে এই 2 নম্বর শ্রেণীর থার্ড ক্লাস হুজুরগুলোর কারণে আজকে ইসলাম প্রশ্নবিদ্ধ। হ্যাঁ, কথা বুঝেছেন? মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, যারা কোনো টাকা পয়সা চায় না তারা হেদায়েত প্রাপ্ত, তাদের কথা শোনো। তাকে হত্যা করা হলো। এই সত্য কথাটা, সত্যের পক্ষে থাকতে গেলে ভাই জীবন যাবে, জীবন দেওয়া লাগবে। আজকে জীবন না গেলে এই দেশের এই পরিবর্তন এত সহজে হইতো না। সত্যের পক্ষে দাঁড়াইতে হবে, জীবন গেল যাক, জীবন চলে গেল।
তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কিলা দুখুলিল জান্নাহ, তাকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এখন এই মৃত্যুকে গ্রহণকারী ব্যক্তি আবার সেই জাতির জন্য আফসোস করছে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। হাই আমার হতভাগা জাতি যদি জানতো আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমাকে তিনি সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। বলুন সুবহানাল্লাহ। কথা বলছেন, এই ছিল তাদের প্রস্তুতি। বনী ইসরাইলের ঘটনা, সূরা ইয়াসিন আয়াত নম্বর 26-27। সূরা ইয়াসিন কি করতে হয়? মরা মানুষের পাশে গিয়ে সূরা ইয়াসিন করতে হয়। এই হলো আমাদের সামাজিক শিক্ষা, বুঝছেন? তো সূরা ইয়াসিনের এত ভক্ত, আর সূরা ইয়াসিনের এই আয়াতগুলো কয়জন নেবেন কেউ? সত্যের জন্য জীবন দিতে হবে, এটাই হচ্ছে সূরা ইয়াসিনের এই আয়াতগুলোর শিক্ষা। সূরা ইয়াসিন শুধু মরা মানুষ তো মরেই গেছে, ওর পাশে আর সূরা ইয়াসিন পড়ে লাভ কি রে ভাই? তো মরেই গেল। বাইচে থাকতে যদি পড়তো তাহলে নাহলে দু একটা লাভ ছিল, কথা বলেন নাই? মরার সময় কোরআন পড়ে লাভ আছে? এই কোরআন এই জন্য নাজিল হয়েছে। আল্লাহ রাসূল যখন মারা যায় তার সামনে কোরআন পড়া হইতো। যখন আবু বকর মারা যায়, ওমর, ওসমান, আলী মারা যায়, তাদের সামনে গিয়ে কোন হুজুর কয় পারা কোরআন পড়েছে প্রমাণ দিয়ে যেতে হবে আজকে এখানে। কয় পারা? কথা বলেন নাই? মারা গেছে, মারা যাবে। যদি ঈমান নিয়ে মারা যায় সে বাঁচবে, যদি ঈমান হারা হয়ে মারা যায় যত বড় হুজুর হোক না কেন, আপনি কাবা ঘরের নিচে গিয়ে যদি তার সমাধি স্থাপন করেন, কবর দিয়ে দেন, কোনো লাভ হবে না, লাভ হবে না। কবর পাকা করে দিয়ে শান, কোনো লাভ হবে না। তাই তো কবি বলেছেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। জাহেল কবি, এই জাহেল কবি বলেছে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। মসজিদের পাশে কবর দিয়ে আজান শুনে লাভ আছে মিয়া? দুনিয়াতে যদি আমি আপনি আজান শুনে বাড়িতে বসে থাকি, এই বাড়িতে বসে থাকতে থাকতে মসজিদের পাশে কবর দিয়ে আজান শুনবো আমি? না, লাভ নাই। মরার পরে শুধু আমার আপনার দুনিয়ার করে যাওয়া রেখে যাওয়া আমলগুলোই যাবে। কাজেই এই যে তোর একটা মসজিদ কেন উপরে আছে, এই মসজিদের কাজগুলো করে যান। এই মসজিদে আজান আপনাকে আল্লাহ কবরে যায় শোনায় দিবেন ইনশাআল্লাহ। আপনাকে এই মসজিদের নেকি আপনার কবরে আল্লাহ পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এই জন্য এখানে একটা হিফজখানা করেন, দ্রুত করেন, দেরি করছেন কেন? একটা হাফেজ তৈরি করেন, এত দরকার নেই। সেই হাফেজ যতকাল কোরআন পড়বে ততকাল নাকি আপনার আমলনামায় যাইতে থাকবে। এই নিয়তে কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সুবোধ দান করেন, আল্লাহুম্মা আমিন। ফিরআউন জাদুকরদেরকে তাদের অধ্যত্ত, ফেরাউন অধ্যত্ত করছে। জাদুকররা বলছে, দেখেন মুসা আলাইহিস সালাম তো ঠিকই বলছে, আমরা ঈমান আনলাম। মুসা আলাইহিস সালাম সত্যবাদী, তিনি নবী, এগুলো বাদ দেন। তো সে এত রাগারে গেছে যে তোদের সব কটাকে হত্যা করবো আমি। ফেরাউন এত তার প্রতাপ ছিল। তারা কি বলল? তারা ভয় না পেয়ে বলছেন, লা দায়রা ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন। কোনো টেনশন নাই, আমাদের রবের কাছে তো যাওয়াই লাগবে। আল্লাহু আকবার। এত বড় ক্ষমতাধরের সামনে তাদের মুখের বাক্য শোনেন, কোনো ভয় নাই, কোনো ক্ষতি নাই, কোনো টেনশন নাই, আমরা আমাদের রবের কাছে তো ফিরেই যাবই। ইন্না নাতমাউ আই ইগফিরা লানা রব্বানা খাতায়ানা। আমরা আশা করি যে তুমি আমাকে হত্যা করলে, আমাদেরকে হত্যা করলে আমাদের রব আমাদের দুনিয়ার করে যাওয়া গুনাহগুলো মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাদের কাছে চাওয়া হলো মৃত্যু। আমি মারা গেলে আমার পাপ যদি ক্ষমা হয়, এই মৃত্যুই আমার জন্য ভালো। কথা বলছেন? তারপরে কি? কেন? কারণ কুন্না আউয়ালাল মুমিনিন, কারণ এই মুসার প্রতি আমরাই প্রথম ঈমান আনলাম। এই যে ঈমানের বদৌলতে আল্লাহ আমাদের মাফ করে দিবেন, এটাই আমাদের চাওয়া। যেহেতু মরতেই হবে, তুমি ফেরাউন মারলেই কি আর না মারলেই কি। তারপরে ওইদিকে মুসা আলাইহিস সালাম যে বিজয় লাভ করেছেন, এই শোনার পরে তার ঘরের লোক চেঞ্জ। আসিয়া আলাইহিস সালাম, তিনি ফিরাউনের স্ত্রী, সে মনে মনে কিন্তু ঈমান ছিল আগে থেকেই। সে তার ঈমানের ঘোষণা দেওয়ার পরে তাকে এমন নির্যাতন করা হলো, তিনি বলছেন রব্বিবনিলি রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে আমার প্রতিপালক, আপনি আমার জন্য আপনার পাশে জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেন। আল্লাহু আকবার। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এই ফিরআউন থেকে, এই ফিরআউন জালেম ফিরআউনের জুলুম থেকে এবং এই জালেম কওম থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, রক্ষা করো। আল্লাহ তাকে মৃত্যু দান করেছেন, আল্লাহ তাকে তার কাছে নিয়ে চলে গেছেন। কিন্তু কখনোই কোনো মানুষ, এরা যারা ঈমান দীপ্ত মানুষ ছিলেন, তারা কখনো এই সমস্ত বাতিলের সামনে নিজেকে অবনমিত করে নাই, তারা জুলুমের সামনে কখনোই মাথা নত করে নাই। আমাদেরকেও এই কোরআন থেকে
কোরআনের আয়াতগুলো থেকে এই শিক্ষা গ্রহণ করতে হবে। পরিশেষে আবারও আমি সবাইকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার জন্য অনুরোধ করতে চাই। এবং আপনারা শুনেছেন তো, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন আমাদের ফেনী জেলা এবং তার আশপাশে প্রায় 12-13টা জেলায় এখন বিপন্ন, রাস্তাঘাট ডুবে গেছে। কি একটা মানে মর্মান্তিক দৃশ্য। সেখানে মসজিদগুলোতে ঘোষণা করা হচ্ছে যে আপনারা সবাইকে ক্ষমা করে দেন, আর হয়তো দেখা সাক্ষাৎ নাও হইতে পারে। বাড়ির একতলা পর্যন্ত সব একতলা বাড়িগুলো সবগুলো ডুবে গেছে। দোতলায় কোনো রকমভাবে কিছু মানুষ আশ্রয় নিয়ে আছে, সেখানে গবাদি পশুগুলো সব ভেসে একাকার অবস্থা। জানি না তাদের এই বিপদ কখন যাবে, আল্লাহ কখন তাদের বিপদ থেকে উদ্ধার করে। আমরা সবাই অন্তত এখান থেকে তাদের জন্য অন্তত দোয়া করতে পারি, আল্লাহ যেন আমাদের ভাই বোনদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং আপনাদের যাদের সামর্থ্য আছে, জয় টাকা দেখেন, আপনার এখানে যদি যে কয়জন মানুষ আছেন 100 টাকা করে দিলে অনেক টাকা হবে না? প্রত্যেকটা মসজিদে আমি আশা করছি আজকে এই ধরনের একটা উদ্যোগ নেওয়া উচিত ছিল এবং নিয়েছেও। আমি আশা করি এখানেও উদ্যোগ নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। সালাতের পরে, নামাজের পরে আমাদের ঘোষণা আসবে, প্রত্যেক কাতারে একজন করে দাঁড়ায় যাবেন, কিছু টাকা আমরা এখান থেকে পাঠানোর ব্যবস্থা করব, যার যতটুকু সাধ্য আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। একজন বান্দাকে আল্লাহ ততক্ষণ সাহায্য করতে থাকে যতক্ষণ ওই বান্দা অন্য কোনো ভাইকে সাহায্য করতে থাকে। সুবহানাল্লাহ। কাজেই একজন ভাই আমার বিপদে আছে, এই জায়গা থেকে আমরা তাদের সহযোগিতা করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ দেখে শিক্ষা লওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং উদ্ধত জীবন থেকে ফিরে এসে আল্লাহ অভিমুখী হয়ে আল্লাহর দাসত্বে মনোনিবেশ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।